প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। তো আজকে মূলত আমরা আলোচনা করব ইডব্লিউএস সার্টিফিকেট। ইডব্লিউএস সার্টিফিকেট সঠিকভাবে তোমরা কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, সহজভাবে কিভাবে তোমরা সার্টিফিকেটটি পাবে এবং অফলাইন, অনলাইন দুটো প্রসেসই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দেবে, এ টু জেড অল ইনফরমেশন কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই ডব্লিউবিপি, পিএমটি, পিইটির অ্যাডমিট কার্ড তুলতে গিয়ে অনেক সমস্যায় পড়ছে। অনেকেই কমেন্ট করছে যে দাদা আমার কাস্ট সার্টিফিকেটটা অটো আপডেট হয়ে আমার ইডব্লিউএস ক্যাটাগরিতে শর্টলিস্ট হয়েছে। আমি এখন ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাবো ইত্যাদি নানান প্রশ্ন করছেন। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ইডব্লিউএস সার্টিফিকেটটি কীভাবে তোমরা সহজেই হাতে পেয়ে যাবে। তো চলুন আজকে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এবং ইডব্লিউএসটা কারা আবেদন করতে পারবে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব। অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দেবো সরাসরি সহজভাবে। তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে অনলাইনে আবেদন করতে পারবে এবং অফলাইনে কিন্তু তোমরা কোথায় জমা দেবে, কতদিন বাদে তোমরা সার্টিফিকেট পাবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আসলে ইডব্লিউএসটা কি? এখানে কারা আবেদন করতে পারবে? কি সুবিধা আছে? একটু ইডব্লিউএস সম্পর্কে একটু ডিটেইলস আমরা জেনে নিই। তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে সবকিছু তুলে ধরব। তো এখানে বলা হয়েছে এসসি, এসটি, ওবিসি কোটার বাইরে জেনারেলদের জন্য কি রয়েছে? জেনারেল, সাধারণ বা জেনারেল ক্যাটাগরিতে বিভক্ত করে নতুন কোটা করা হয়েছে যার নাম ইডব্লিউএস। ইডব্লিউএস এর ফুল ফর্ম হলো ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি। ঠিক আছে? অর্থাৎ এরপরে আপনি জেনারেল হলেও অন্যদের মতো রিজার্ভেশন বা সুবিধা পাবেন। এই উইকার সেকশন কোটায় সাধারণত মানুষের অংশ নিতে পারেন। তোমাদেরকে বলে রাখি, এসসি, এসটি, ওবিসিদের যেমন সংরক্ষণ থাকে এবং সুবিধা দেওয়া হয়, সেরকম জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরিতে এরকম সংরক্ষণ বা সুবিধা দেওয়া হয়ে থাকে। তো এই ইডব্লিউএস ক্যাটাগরিরা কারা আবেদন করতে পারবে? যারা আর্থিকভাবে দুর্বল জাতি, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতিকালে ইকোনমিক্যাল উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি একটি কোটা প্রকাশ করা হয়েছে যার রিজার্ভেশন সিট 10%। অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন, সেক্ষেত্রে আপনার জন্য চাকরি বা পড়াশুনো বা অন্যান্য ক্ষেত্রে 10% অবধি সিট রিজার্ভেশন থাকবে। তো তোমার যদি এই ইডব্লিউএস সার্টিফিকেট থাকে বা ইডব্লিউএস সার্টিফিকেট তুমি যদি বানাও, তাহলে কিন্তু এই যে রিজার্ভেশন 10% এই রিজার্ভেশন সিট থাকছে, এটার সুবিধা কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে তুমি ইকোনমিক্যাল উইকার সেকশন বা ইডব্লিউএস কোটার জন্য আবেদন করবেন এবং এই কোটার বিস্তারিত বিবরণ সহ সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এবার আমরা সরাসরি দেখে নেব ইডব্লিউএস সার্টিফিকেট এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা ইডব্লিউএস পদের জন্য আবেদন করতে পারেন। তো এখানে সরাসরি বলা হয়েছে, এবার দেখে নেওয়া যাক কারা এই ইডব্লিউএস তথ্য অর্থাৎ ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন এর জন্য আবেদন করতে পারে। তো এখানে সরাসরি বলা হচ্ছে কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা এই কোটার জন্য আবেদন করতে পারবেন। তাহলে এই ইডব্লিউএস কোটার জন্য কারা আবেদন করতে পারবেন? কেবলমাত্র সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এই কোটার জন্য আবেদন করতে পারবেন। তারপরে কি বলা হয়েছে? তারপরে কিন্তু সরাসরি বলা হয়েছে এই কোটার আওতাধীন ব্যক্তিদের বার্ষিক অবশ্য 8 লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ তোমাদের যে বার্ষিক ইনকাম আছে, সেই ইনকামটা কিন্তু 8 লক্ষ টাকার নিচে হতে হবে, অর্থাৎ কম হতে হবে। তারপরে কি বলা হয়েছে? তারপরে কিন্তু বলা হয়েছে প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ 5 একরের কম হতে হবে, তবেই কিন্তু তোমরা এই ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হচ্ছে শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের 1000 বর্গফুটের কম হতে হবে। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে অবশ্যই প্রার্থী এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড অর্থাৎ বিএলও প্রপার্টি লাইন অর্থাৎ দরিদ্র সীমার নিচে বৈধ কার্ড থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সরাসরি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য কি ডকুমেন্টস লাগবে।
ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বলা হয়েছে এবার যে সকল যোগ্য প্রার্থীরা ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য আবেদন করবে তাদের কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে সেটির তালিকার নিচে দেওয়া হয়েছে। আমরা এখানে এক এক করে আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের কি কি বৈধ ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু সরাসরি আমরা এখানে তুলে ধরবো। তো প্রথমত অর্থাৎ 1 নম্বর কলমে বলা হয়েছে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপরে বলা হচ্ছে রেশন কার্ড বা আধার কার্ড। তারপরে বলা হয়েছে প্রার্থীর বাবা অথবা বাবা মায়ের ভোটার কার্ড, অর্থাৎ এখানে ডবল বাবা পড়ে গেছে, একটু টাইপিং মিস্টেক আছে, বাবা এবং মায়ের উভয়ের কিন্তু ভোটার কার্ড। তারপরে বলা হচ্ছে নিজের এবং পারিবারিক অন্যান্য সদস্যের প্যান কার্ড, অর্থাৎ তোমার বাবার প্যান কার্ড, মায়ের প্যান কার্ড এবং তোমার প্যান কার্ড কিন্তু থাকতে হবে, এখানে কিন্তু সুস্পষ্ট বলা আছে। তারপরে বলা হয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে নিজের এবং পরিবারের বার্ষিক আয় প্রমাণ বিডিও কর্তৃক অনুমোদিত। তো তোমাদের যে বার্ষিক ইনকামটা আছে সেটা কিন্তু বিডিও থেকে তুলতে হবে, বিডিও কর্তৃক অনুমোদিত ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। তারপরে কি বলা হয়েছে তুমি যদি গ্রাম পঞ্চায়েতে বসবাস করো তাহলে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, এবং মিউনিসিপ্যালিটিতে যদি বসবাস করো তাহলে কিন্তু তোমার কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেখানে চেয়ারম্যানের সই থাকবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তুমি যদি পঞ্চায়েতে বসবাস করো তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নেবে, তুমি যদি পৌরসভায় বসবাস করে থাকো অর্থাৎ মিউনিসিপ্যালিটি তাহলে কাউন্সিলরের কাছ থেকে নেবে। তারপরে বলা হচ্ছে জমি সংক্রান্ত পুরনো দলিল কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে সাবকাস্ট যদি থাকে ইফ এনি, এই সাবকাস্টটা কিন্তু ম্যান্ডেটরি না, ইফ এনি যদি থাকে সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। তারপরে বলা আছে অ্যানেক্সার বিতে সেলফ ডিক্লারেশন এবং দুজন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড। তারপরে কিন্তু বলা আছে নিজের এবং পরিবারের খাজনা, ট্যাক্স বা জমির রসিদ, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এইবার আমরা আলোচনা করব এই যে ডকুমেন্টসগুলো বললাম, এই মূল ডকুমেন্টসটা যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি ইডব্লিউএসের জন্য এলিজিবিলিটি। তো কীভাবে ইডব্লিউএসের জন্য আবেদন করবেন সেটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করব। এখানে অফলাইন অনলাইন দুটো, অর্থাৎ উভয়ভাবে কিন্তু এখানে আবেদন করা যায়। তো এইখানে সরাসরি বলা হচ্ছে কীভাবে ইডব্লিউএসের জন্য আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই ইডব্লিউএস সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য কেমন প্রসেস আছে সেইটা কিন্তু আমি সরাসরি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্লিয়ার। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাবে এইখানে কি বলা হয়েছে, প্রসেসটা কি থাকছে। তো প্রসেসটা এখানে থাকছে ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের প্রথমত নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো সহ তোমাদের নিজেদের বিডিও অফিসে জমা করতে হবে। এরপর তোমার আবেদনপত্রটি বিডিও অফিস থেকে এসডি অফিসে ট্রান্সফার করা হবে। এরপর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি এই যে ডকুমেন্টসগুলো বলেছি এই ডকুমেন্টসগুলো সম্পূর্ণ একসাথে করে অর্থাৎ জেরক্স করার পরে সেলফ অ্যাটেস্টেড করবে। অ্যাটেস্টেড করার পরে বিডিও অফিস থেকে তোমরা ব্লক অফিস থেকে একটি ফর্ম সংগ্রহ করতে পারবে, এবং এখন অনলাইনেও তোমরা পাবে। সেই ফর্মটি তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার পরে বিডিও অফিসে তোমরা জমা করবে। জমা করার পরে এই বিডিও অফিস তারপরে ট্রান্সফার করবে এসডি অফিস। এসডি অফিস থেকে কিন্তু তোমরা সরাসরি ইডব্লিউএস সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে। তবে এটা নর্মাল ডেট বলা আছে, তবে তোমরা যদি এখন গিয়ে বলো যে স্যার আমার ডব্লিউবিপি কনস্টেবলের জন্য খুবই প্রয়োজন, এমটি পিইটির জন্য স্যার খুবই প্রয়োজন, প্লিজ, তাহলে কিন্তু সময় বেশি নেবে না, খুব তাড়াতাড়ি দেবে, ঠিক আছে। তারপরে কি বলা আছে, তারপরে কিন্তু এখানে একটি কলমে কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বলা হয়েছে এরপর তোমার 1 থেকে 1.5 সপ্তাহ পর তোমাদের বিডিও অফিস থেকে সেই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে। যদি তোমাদের আর্জেন্ট থাকে তাহলে এসডি অফিস থেকে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। অর্থাৎ সব কিছু কাজ তুমি বিডিও অফিস থেকে করতে পারবে, তোমাকে এসডি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তুমি যে ডকুমেন্টসগুলো এবং যে ফরম্যাটটা নিয়ে কিন্তু তোমাকে প্রথমত বিডিও অফিসে জমা করতে হবে, এবং বিডিও অফিস কিন্তু স্থানান্তর করবে এসডি অফিসে। এসডি অফিসের সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে সার্টিফিকেটটি কিন্তু বিডিও অফিসে দেবে, তারপরে তুমি বিডিও অফিস থেকে নিয়ে নিতে পারবে। এবার তোমার যদি খুব আর্জেন্ট থাকে তুমি তাহলে সরাসরি এসডি অফিসে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এরপর যে সকল আবেদন প্রার্থীরা শহর অঞ্চলে বসবাস করে তারা ডাইরেক্ট কিন্তু মিউনিসিপ্যালিটি অফিস থেকে
এবং ডাইরেক্ট এসডি অফিস থেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং এরপর 1 থেকে 1.5 সপ্তাহ পর ওখান থেকে কিন্তু সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে। তো যে সমস্ত প্রার্থীরা শহর অঞ্চলে বসবাস করো তাদেরকে বলছি তোমরা মিউনিসিপ্যালিটি যোগাযোগ করো, ওখান থেকেও তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয় এবং তাছাড়া এসডি অফিসে যোগাযোগ করো, সরাসরি এসডি অফিস থেকে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে? এইবার তোমাদেরকে জানিয়ে রাখি ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে করা যাবে। তো তোমাদেরকে বলে রাখি ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না। আবেদনকারীকে ইস্যু করার কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করলে কিন্তু বিশেষ ক্ষেত্রে তবে অনেকটা সময় লেগে যেতে পারে। ঠিক আছে? তো অনলাইন প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু বাদে, ভিডিও শেষে আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো এইখানে আমরা একটা কলম এখানে তুলে ধরেছি। সবার প্রশ্ন থেকে যাচ্ছে যে ইডব্লিউএস সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগবে। তো এখানে নর্মালি কিন্তু একটা সময় আমরা এখানে উল্লেখ করেছি, যেহেতু তোমাদের এখন আর্জেন্ট দরকার, এখন সম্ভবত খুবই তাড়াতাড়ি দেবে, 1-2 দিনের মধ্যেও দেওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমাদের পিএমটি পিইটিতে একটা প্রবলেম হচ্ছে, তোমরা সকলেই জানো। বলা হচ্ছে ইস্যু করা ইডব্লিউএস সার্টিফিকেট পেতে প্রায় তাও 15 দিন থেকে 20 দিন অবধি সময় লাগে, তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরি হতে পারে। সরকারি ব্যাপার, তবে এটি শুধুমাত্র বছরে একবার বানাতে হবে। একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এটি জেরক্স বা স্ক্যান কপি দিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখবো অফলাইনটা বেটার, অফলাইনে তোমরা আবেদন করো, সবচেয়ে ভালো হবে। তবে অনলাইনের প্রসেসটা আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে এবং তোমরা গুগলে জাস্ট লিখবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ডেড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অফ ইডব্লিউএস সার্টিফিকেট লিখলেই কিন্তু সরাসরি এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো এইখানে কিন্তু তোমাদের কটি স্টেপ পূরণ করতে হবে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট ফার্স্ট স্টেপ কিন্তু পার্সোনাল ইনফরমেশান, সেকেন্ড স্টেপ অ্যাড্রেস, থার্ড স্টেপ রেফারি ডিটেলস এবং ফোর্থ স্টেপ কিন্তু ইনকাম বা অ্যাসেস্ট। এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই ইনপুট করতে হবে। তো এইখানে বলা আছে অ্যাপ্লিট ফর ইডব্লিউএস স্টেট না সেন্ট্রাল। তুমি সেন্ট্রাল থেকে বিলং করলে সেন্ট্রালে টিক মারবে, স্টেট থেকে বিলং করলে স্টেটে টিক মারবে। ঠিক আছে? স্টেটে টিক মারার পরে একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। তো 1 নম্বর কলমে তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন টু স্টেট। তো এখানে আমি সরাসরি ওয়েস্ট বেঙ্গল লেখা উঠেছে। এবার এই যে ডিস্ট্রিক্ট ঘর আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে? একটু স্ক্রল ডাউন করে দেখবেন সব ডিস্ট্রিক্টটা এখানে ইনপুট করা আছে। তারপরে এখানে সরাসরি দেখতে পাচ্ছ সাব ডিভিশন। তো সাব ডিভিশন কি আছে তোমার, সেই সাব ডিভিশনটা এখানে, অর্থাৎ ব্লকটা কি আছে সাব ডিভিশন, সেটা এখানে তোমরা সরাসরি দেখে নেবে। তো এইখানে সরাসরি উল্লেখ করবে। উল্লেখ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ইনপুট আছে, মিউনিসিপ্যালিটি এবং ব্লক। তুমি যদি ব্লকে বাস করো তাহলে ব্লকের ঘরে ইনপুট করবে এবং মিউনিসিপ্যালিটিতে বসবাস করলে মিউনিসিপ্যালিটিতে ইনপুট করবে। তারপরে ব্লকের ঘরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি যদি ব্লকে বসবাস করো তাহলে ব্লকে ইনপুট করবে। তারপরে এই যে সিলেক্ট আছে এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ব্লকের নামটা সরাসরি চলে আসবে। ব্লকের নামটা এখানে ইনপুট করবে এবং তুমি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করছো সেটা কিন্তু সরাসরি চলে আসবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সরাসরি চলে আসবে। আসার পরে 2 নম্বর কলমে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ফর জেনারেল। এই জেনারেল ঘরে টিক মারতে হবে। সরি, এই জেনারেলের ঘরটা টিক মারতে হবে। টিক মারার পরে তোমরা দেখতে পাবে এইখানে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই ঘরটায় জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের মাঝে এরকম জেনারেল বিশেষ কিছু চলে আসবে, মানে বিশেষ পদবি কিছুটা চলে আসবে। তোমরা যেটা আছো সেটা এবং আদার্স থাকলে আদার্স দিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে? আদার্স দিয়ে এখানে প্রচুর আছে। এই কটা সম্প্রদায়ের মধ্যে যদি তোমার সম্প্রদায় না থাকে তাহলে আদার্স দিয়েও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবার জেনারেল হলে তুমি জেনারেল করে দেবে। ঠিক আছে? তো আমি যেকোনো একটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে ঘরটি আছে নেম, অর্থাৎ এবং তোমাদের নামটা লিখতে হবে এখানে। ঠিক আছে? বড় হরফে তোমার বাবার নামটা এই ঘরে বসিয়ে দেবে। তোমার বৈধ একটি মোবাইল নম্বর এই ঘরে বসিয়ে দেবে। দেওয়ার পরে তোমার যে ইমেল আইডিটা আছে এই ঘরে 6 নম্বর কলমে ইমেল আইডিটা বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কলমে কি বলা হয়েছে, বলা হয়েছে আধার নম্বর। তোমার যে আধার নম্বর আছে সেটা বসিয়ে দেবে এবং এইখানে বলা হয়েছে তোমার যে খাদ্যসাথী কার্ডটা আছে কোন ক্যাটাগরি আছে সেটা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করলে সাথে সাথে তোমার ক্যাটাগরিটা চলে আসবে। সেই ক্যাটাগরিটা এখানে উল্লেখ করবে। ঠিক আছে? এবং তোমার যে খাদ্যসাথীতে যে নাম নম্বরটা আছে সেই নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে
এবং ডেট অফ বার্থ, তোমার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা 8 নম্বর কলমে এখানে উল্লেখ করবে। প্লেস অফ বার্থ, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করে থাকো তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে, এবং অন্য জায়গায় জন্মগ্রহণ করলে এখানে টিক চিহ্ন মারবে। এখান থেকে প্রচুর তোমার এখানে স্টেট চলে আসবে, সেই স্টেটটা এখানে সিলেক্ট করবে, এবং পুলিশ স্টেশন তোমার যে নির্দিষ্ট থানা আছে সেটা এখানে উল্লেখ করবে, এবং ভিলেজ টাউন, তুমি যদি ভিলেজে বসবাস করো তাহলে ভিলেজের নামটা এখানে উল্লেখ করবে, তুমি যদি টাউনে বসবাস করো তাহলে টাউনের নামটা এখানে লিখবে। লেখার পরে এই যে নেক্সট অপশান আছে, এই যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমাদের মাঝে আবার পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে অ্যাড্রেস, এবার কিন্তু অ্যাড্রেসের ইন্টারফেসটা চলে আসবে। এটা কমপ্লিট করার পরে তারপরে রেফারি ডিটেলসটা চলে আসবে, তারপরে ইনকাম অ্যাসেস্ট চলে আসার পরে তোমরা ফাইনাল সাবমিট করে কিন্তু তোমরা এসডি অফিসে বা বিডিও অফিসে তোমরা যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, এইটুকু আপডেট আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। তবে বেটার অফলাইন, তো সরাসরি অফলাইনও করতে পারো, অনলাইনেও করতে পারো। এই ছিল আজকের মূল বিষয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।